শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা বলবো গো কারে। নবী আমার যেই দিন শিশু নবী দুনিয়াতে কদম মোবারক রাখলেন, আল্লাহ বললেন আমার পরে তো হাবিবের স্থান, আমার পরে তো আমার বন্ধুর ইজ্জত। কিন্তু মুমিন বেঈমানেরা বুঝে না। আমার আল্লাহ বলেন আমার হাবিবের কারণে যেই মক্কা নগরে হাবিবের জন্ম হয়েছে, দুনিয়াতে তাশরিফ নিলেন, এই মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। আল্লাহ বলেন আমার হাবিবের কদম যেই দিন জমিনে পড়ছে রে, হাবিবের কদম পড়ার কারণে আমি বাক্কা নাম পরিবর্তন কইরা বন্ধুর নামের মিম দ্বারা আমি মক্কা নাম দিয়া দিলাম। শুধু তাই নয়, আল্লাহ বললেন আমার হাবিবের কারণে যেই মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব ছিল তামাম পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা। আল্লাহর নবী রহমতের নবীর কদম যেই দিন পড়েছে, আল্লাহ বলে হাবিব আপনার কদম মুবারকের কত দাম, আপনার কদম মুবারক পড়ার কারণে আমি আল্লাহ ইয়াসরিব নাম পরিবর্তন কইরা সোনার মদিনা নাম দিয়া দিলাম। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলে না আমার তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব। তোমার নসিব বড় ভালো রে, ওই মাটির এত দাম রে, আমার নবীর কারণে। আল্লাহুম্মা সাল্লি। একটু আগায় বসুন, আগায় বসুন, আগায় বসুন, একটু আগায় বসুন, আসবে ইনশাল্লাহ কিছু মানুষ আসবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ বন্ধু মুসলমান শুনে নাও, নবীর ইজ্জত কত রে। আল্লাহ আমার হাবিবের কারণে, রাসূলুল্লাহর কারণে উম্মতের দাম বাড়াইছে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী আমার ইয়াসরিবের জমিনে কদম রাখছে, আল্লাহ ডাক দেয়া বলে হাবিব আপনার কদমের কত দাম জানেননি। কিন্তু আমার দেশের কিছু ফটকা ফকির আলেম কয় আমিও যা নবীও তাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধু মুসলমান, এদের ব্যাখ্যা বড় কঠিন। এরা কয় আমিও বিবাহ করেছি, নবীও বিবাহ করেছে, আমারও ছেলে মেয়ে আছে, নবীরও ছেলে মেয়ে আছে। আমি বাজার করে, নবীও বাজার করেছে, তাহলে নবী আমাদের মতো হবে না কেন? বলে কি বলে না? জোরে বলেন। এ বাবা, এই কথা বললে ঈমান থাকবে না। নবীর প্রেম, নবীর ভালোবাসা ঈমান। আল্লাহর নবীর সাথে তুলনা করলে ওর ঈমান খারিজ হয়ে যাবে, ঈমান তালাক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে কয় নবী লাগতো না, ডাইরেক্ট আল্লাহকে ডাকো। আল্লাহকে পাওয়ার মাঝখানে মাধ্যম দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশের এক আলেম বলেছে, এই আহলে হাদিস আলেম বলেছিল আল্লাহকে পাওয়ার মাঝখানে কোনো দালাল দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূলের শানে এত বড় গুস্তাখি করলো, বেয়াদবি করলো, কোনো আলেম তো জবান খুললো না। আমার নবীকে যারা এরকম বেয়াদবিমূলক আচরণ করবে, ওরা নবীর উম্মত হতে পারে না। কারণ রাসূলে পাকের মতের সাথে যে একমত, সে হবে উম্মত। কথা বলেন ঠিক কিনা? উম্মত দাবি করলে হবে না। আবু জেহেল আমার নবীর জামানায় ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, আল খিল্লা ছিল, আল্লাহ জিকির করত, কিন্তু আমার নবীকে মানে নাই, এই জন্য সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা বলবে আল্লাহ কি পাওয়ার মাঝখানে কারো দরকার নাই,
ডাইরেক্ট আল্লাহকে পাবেন। আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আমাকে পাওয়ার জন্য তোমাদেরকে ওসিলা নিতে হবে, আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ। যারা কয় আল্লাহকে পাওয়ার জন্য কারো দরকার নাই, তারা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করলো। আমার আল্লাহ নিজেই বললেন 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরা নিসা আয়াত শরীফ নম্বর 80 মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ বললেন মাইয়াতুর রাসূল ফাকাদ আতু আল্লাহ, যে আমার রাসূলের আতোয়া করলো, এই মনোযোগ এদিকে, যে আমার রাসূলের আতোয়া করলো, যে আমার রাসূলের গোলামি করলো, যে আমার রাসূলের ইত্তেবা করলো, রাসূলের গোলামি করলো, আল্লাহ নিজে বলতেছেন মাইয়াতুর রাসূল ফাকাদ আতু আল্লাহ। আতু আল্লাহ মানে গোলামি, গোলামি। আল্লাহ কয় আমার রাসূলের গোলামি করার কারণে আল্লাহর গোলামি স্বয়ং হয়ে গেছে। রাসূলের গোলামি করলে কার গোলামি হয়? জোরে বলেন, আল্লাহর গোলামি হয়। রাসূলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়। রাসূল ছাড়া আল্লাহকে পাওয়া যাইতো না। কানার গরের কানা কয় রাসূল দরকার নাই, কবরে গেলে বুঝাইবো যে মায়ের কার কয়। কথা বলেন ঠিক? ওরে থাপার পর মুগুর পারে ওই দিনে গোটের পাবা তুমি। লালন ফকির কইছেন, যদিও গান কিন্তু কথা কিন্তু রাইট। খারাপ লাগতেছে? কাল সকালে আবার কিছু মানুষ কইব বক্তা নিয়ে আসলে গান কয়ে গেছে, না, বুঝানোর জন্য। কথা বলেন ঠিক কি না? ওরে থাপার পর মুগুর পারে ওই দিনে গোটের পাবা তুমি। কবরে গেলে ঠিক পাবা, নবী লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? ওই দিনে গোটের পাবা মন সহজে কি সই হবা, চিরদিন একলা মনে হাল ডাঙায় ঘাস খাবা তুমি। কথা বলে এ বন্ধু মুসলমান, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বললেন মাইয়াতুর রাসূল ফাকাদ আতু আল্লাহ, যে আমার রাসূলের আতোয়া করলো, যে আমার রাসূলের গোলামি করলো, আল্লাহ বলে আমার গোলামি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা রাসূলকে বাদ দিয়ে কিভাবে আল্লাহকে পাওয়ার আশা করি? বন্ধু মুসলমান, কবরে যখন শুয়াইব মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহ তরিকায় কবরে রাখে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা রাসূলকে বাদ দিতে চাই, আল্লাহ তো তার হাবিবকে বাদ দেয় নাই। যারা রাসূলকে বাদ দিয়েছে ওদের ঈমান নাই, ঈমান নাই, ওরা বেঈমান। আমার নবীর পিছনে 470 জন মুনাফিক নামাজ পড়তো, এদেরও টুপি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, আল খেল্লা ছিল, এরা তাসবিহ তেলাওয়াত করতো। কথা বলেন। কিন্তু নবীকে মানতে পারে নাই, নবীকে মানতে পারে নাই, মেনে নিতে পারে নাই। নবীকে মারার জন্য ষড়যন্ত্র কইরা মসজিদে নববী বাদ দিয়ে আলাদা মসজিদ বানায়। ওই মসজিদের নাম হলো মসজিদে জেরার। কি? ওই মসজিদ আমার রাসূলকে দাওয়াত দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদের মসজিদকে উদ্বোধন করে দেন, আমরা নামাজ পড়বো, আপনার কারণে ধন্য হবে। এদিকে মুনাফিকের দল যেখানে রাসূল দাঁড়াবে মেহরাবে, যেখানে যাই নামাজ নিয়ে দাঁড়াবে ইমামতের জন্য, ওইখানে গর্ত করছে, সুড়ঙ্গ বানাইছে। রাসূল দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে, তারা মাটি চাপ দিয়ে রাসূলকে দুনিয়া থেকে সরায়া দিবে। চিন্তা করছে? এই পরিকল্পনা করেছিল মুনাফিকের দল। আমার রাসূলের পিছনে 470 জন মুনাফিক নামাজ পড়তো। এদের নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গিয়েছিল, বুঝছেন নি? তারাও তাসবিহ তেলাওয়াত করতো, তাদের জুব্বা ছিল, পাগড়ি ছিল, আল খেল্লা পড়তো, কিন্তু রাসূলকে মানতো না। জোরে বলেন। ভিতরে ছিল মুনাফিক। আর আমার রাসূলের দরবারের কিছু আশিক ছিল রে, যাদেরকে বলা হয় আহলে সুফা। এখনো তারা ওই সৌদির বাদশার কাছ থেকে কোনো অনুদান নেয় না। আহলে সুফার সাহাবীরা আমার নবী যদি না খেয়ে থাকতো ওরাও না খেয়ে থাকতো, নবী যদি খাইতো ওরা খাইতো,
নবী যে কথা বলতো তারা মানতো, রাসূলুল্লাহ ছাড়া তারা কিছুই বুঝতো না। আমার নবীকে এতটাই ভালোবাসতো, রাসূল যখন থুতু মোবারক ফেলতেন তারা জমিনে ফেলতে দিত না, হাতের মধ্যে নিয়া শরীরে বরকতান তারা মাখতেন। আরে আশিকি রাসূল তারা ছিল, নবী প্রেম তাদের মধ্যে ছিল। নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাকের আয়াতকে মানতে হবে। বাবাজি, আল্লাহ পাক বললেন আমার হাবিবের কারণে আমি ইয়াসরিব থেকে মদিনা বানাইলাম। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এই ইয়াসরিব নামকে পরিচয় করাইলেন। কিভাবে পরিচয় করাইলেন? সূরা ইয়াসিনের মধ্যে মদিনা নাম দিয়া আমার আল্লাহ পাক মদিনাকে পরিচয় করাইলেন। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? যেই নবীর কারণে আল্লাহ উম্মতে মুহাম্মাদের দাম বাড়াইলেন। নবী আমার দুনিয়াতে আসবে, সমস্ত নবীদের কাছে আমার আল্লাহ ওয়াদা নিয়েছিল, হে নবীরা তোমরা বলো আমার বন্ধুকে যখন আমি দুনিয়াতে পাঠাবো তোমাদের নবুয়তি খতম হয়ে যাবে, তোমরা নবুয়তি তোমাদের শেষ হয়ে যাবে। আখির জামানার নবীর কাছে যাইয়া তোমরা কালেমা পড়বা। ওয়াদা করো। রোজে আজলে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ পাক ওই দিন ওয়াদা নিয়েছিল। সমস্ত নবীরা বলেছিল হ্যাঁ ঠিক আছে, আমরা আমাদেরকে খাসাসিয়াত নবুয়তি দিয়ে পাঠান, মানব খাসাসিয়াত দিয়ে নবুয়তি দিয়ে পাঠান। আল্লাহ পাক বলে পাঠাবো, কিন্তু আমার বন্ধুকে যে জামানায় পাঠায়, যেই নবীর জামানায় পাঠায় তোমাদের নবুয়তি খতম। কারণ আমার নবী হলো শেষ নবী, আখিরি নবী। আখিরি নবীর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কি না? আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি। আমার নবীর পর আর কোন নবী আসবে না। যারা নবী দাবি করবে তারা কাফের। কাফের। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বললেন হাবিবের ইজ্জত কত তোমরা জানোনি? আল্লাহ আমার রাসূল পাকের ইজ্জতকে এত বুলন্দ করলেন, আকাশ চুম্বি মর্যাদা যার, সেই রাসূল মদিনার রওজা শরীফে শুয়ে আছে। বলুন তো দেখি ওই রওজা শরীফের ধুলাবালি দাম আছে কি আছে না? আমাদের বাংলাদেশের একজন কবি যার নাম হলো কাজী নজরুল। কি নাম? কাজী নজরুল। সারা জীবন ভরে তিনি কবিতা লিখে গেলেন। বৃদ্ধ বয়সে আসিয়া রাসূলের আশিক হইয়া, রাসূলের প্রেমের পাগল হইয়া অল্প কিছু তিনি নাত শরীফ লিখলেন, প্রায় 3000। কয় হাজার? জোরে বলেন। আপনি দুইটা লিখতে পারছেন? হ্যাঁ, 3000 তিনি নাত শরীফ লিখলেন। রাসূলের প্রেমের আশিক হইয়া নাত শরীফ গুলো এত সুন্দর ভাবে লিখলেন। উনি একটা নাতের মধ্যে বললেন, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, ওই পথ দিয়া হেঁটে যেত নূর নবী হযরত। আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলাম বললেন, আমি যদি কবি না হই আরবে রাস্তা হইতাম, দুলাবালি হইতাম, আমার রহমতের নবী মায়ের নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, আমি যদি ধুলাবালি হইতাম রাসূলের কদম পড়তো আমার শরীরের উপরে। আমার রাসূলের কদম পড়ার কারণে রাসূলের কদমের পরশ পাই আমার জীবন ধন্য হইতো। এই কারণে রাসূলের প্রেমের আশিক হইয়া তিনি বললেন, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, ওই পথ দিয়া হেঁটে যেত নূর নবী হযরত। নবী আমার দুনিয়াতে আসবে, সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিলেন, হে নবীরা বলো আমার রাসূলকে যেই কওমে যেই জামানায় পাঠাই না কেন তোমাদের নবুয়তি শেষ হয়ে যাবে। বলে হ্যাঁ আমরা মেনে নিলাম, কারণ নবী আমার দুনিয়াতে আসবে। সমস্ত নবীদের কাছে খবর আছে কি আছে না? জোরে বলেন আছে কি না? এ বন্ধু মুসলমান, আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই
পৃথিবীতে পাঠাইলেন, যত নবী রাসূলগণ পাঠাইলেন, তাদের নবুয়তের একটা সীমা রেখা আছে, একটা বাউন্ডারি আছে। আল্লাহ পাক যত নবী রাসূলকে দিলেন, এক একটা নবীদেরকে আল্লাহ নবুয়তের বাউন্ডারি করে দিয়েছিলেন। কেউ বা একটা ওয়ার্ডের নবী, কেউ বা একটা ইউনিয়নের নবী, কেউ বা একটা থানার নবী, কেউ বা একটা জেলার নবী, কেউ বা একটা বিভাগের নবী। এভাবে আল্লাহ পাক নবুয়তের বাউন্ডারি করে দিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব, সমস্ত নবীদের নবুয়তের বাউন্ডারি আমি করে দিয়েছি, কিন্তু আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু, আপনার নবুয়তের কোনো বাউন্ডারি নাই। আপনি কোন এলাকার নবী না, আপনি কোন কওমের নবী না, আপনি কোন জেলার নবী না,